খুব শীঘ্রই হাসিনাকে ফেরত দিচ্ছে ভারত, দিন তারিখ ঘোষণা। বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের। রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার। ইরানের সাইবার হামলায় বিধ্বস্ত ইসরায়েল। পাকিস্তানের ডাবল ট্যাপ বিমান হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৩৫। সর্বশেষ জানাবো, পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের। কোনো ধরনের উস্কানি দেয়া হলে আরও বেশি শক্তি নিয়ে বাহরাইনের উপর পাল্টা আঘাত করার এক চরম ও কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে বাহরাইন প্রশাসনকে নিজেদের সীমাবদ্ধতা মেনে চলার এবং নিজেদের ভাগ্য নিয়ে এই ধরনের বিপজ্জনক খেলায় না মেতে ওঠার আহ্বান জানানো হয়েছে। রোববার ২৮ জুন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বাহরাইনকে উদ্দেশ্য করে এই কড়া রাজনৈতিক বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে বাহরাইনের বর্তমান শাসক গোষ্ঠী যেন ইরানকে কোনোভাবেই কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য না করে। উল্লেখ্য যে নিজের ভূখণ্ডে মার্কিন হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে গত শুক্রবার এবং শনিবার বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটিতে উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইরানের দাবি অনুযায়ী মার্কিন প্রশাসন মূলত মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে অবস্থিত বিভিন্ন দেশের সামরিক ঘাঁটিগুলোকে ব্যবহার করে ইরানি ভূখণ্ডে বোমা বর্ষণ পরিচালনা করছে। তবে পারস্য উপসাগরীয় দেশগুলো তেহরানের এই সামরিক অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন। একই সঙ্গে বাহরাইনের রাজধানী মানামা এই ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে এই ঘটনাটি তাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার পাশাপাশি ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনা হ্রাসের সমস্ত সুযোগকে ধ্বংস করে দিয়েছে। ভৌগোলিক ও অভ্যন্তরীণ নিরাপত্তার দিক থেকে বাহরাইনে একটি বিশাল শিয়া মুসলিম জনগোষ্ঠী বসবাস করে আসছে। এই অভ্যন্তরীণ সমীকরণের মাঝেই তেহরানের সঙ্গে গোপন সামরিক ও গোয়েন্দা সম্পর্ক থাকার সুনির্দিষ্ট অভিযোগে গত কয়েক মাসে দেশের অভ্যন্তর থেকে বেশ কয়েকজন নাগরিককে গ্রেফতার করেছে বাহরাইন পুলিশ। এই রাজনৈতিক গ্রেফতারের জেরে দুই দেশের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই বেশ উত্তপ্ত ও বৈরী অবস্থায় রয়েছে। রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় সদ্য নির্মিত রাম মন্দিরে কোটি কোটি টাকার অনুদান আত্মসাতের অভিযোগ উঠেছে। এই আর্থিক কেলেঙ্কারির ঘটনাটি প্রকাশ্যে আসায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার চরম রাজনৈতিক অস্বস্তিতে পড়েছে। সোমবার ২৮ জুন কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট নামক একটি স্বাধীন সংস্থা এই মন্দিরের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। এই মাসের শুরুতে ট্রাস্টের হিসাবরক্ষক দলের সাবেক পরিদর্শক মহিপাল সিং প্রথমবার মন্দিরের আর্থিক তহবিলের বিভিন্ন অনিয়মের বিষয়টি জনসমক্ষে নিয়ে আসেন। এরপর পরই উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দাবি করেন যে ভক্তদের দেয়া কোটি কোটি রুপির অনুদান ও মূল্যবান সামগ্রী গায়েব করা হয়েছে। এই তীব্র গণ অসন্তোষ ও রাজনৈতিক চাপের মুখে পড়ে উত্তরপ্রদেশের সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। রাজ্য পুলিশ একটি ফৌজদারি মামলা দায়ের করে নগদ টাকা ও মূল্যবান উপহার সামগ্রী গণনার দায়িত্বে থাকা ৮ জন কর্মীকে গ্রেফতার করেছে। এই ঘটনার জেরে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় সহ বেশ কয়েকজন ট্রাস্টি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। উদ্বেগজনক এই অর্থ আত্মসাতের খবর ছড়িয়ে পড়ার পর থেকে সাধারণ সনাতন ধর্মাবলম্বী ও দাতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক ভক্ত এখন ট্রাস্টের কর্মকর্তাদের কাছে তাদের দেয়া সোনার গহনা ও রূপোর ইটের বর্তমান হিসেব জানতে চাইছেন। অযোধ্যার বাসিন্দা ব্রজেশ কুমার জানান, ট্রাস্টের কর্মকর্তারা আমাদের বিশ্বাসের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে এবং আমাদের ধর্মীয় আবেগকে লুট করেছে। এবার ইরানের সাইবার হামলায় বিধ্বস্ত ইসরায়েল।
চলতি বছরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের উপর ইরানি সাইবার আক্রমণের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার 29 জুন ইসরায়েলের একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন। ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের মহাপরিচালক ইয়োসি কারাদি জার্মানির প্রভাবশালী সংবাদপত্র ডাই ওয়েল্টকে দেয়া এক সাক্ষাৎকারে এই সংকটের পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি জানান যে 2025 সালের জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান চলাকালীন দেশটির কর্তৃপক্ষ প্রায় 1060টি শত্রুভাবাপন্ন সাইবার হামলার ঘটনা নথিবদ্ধ করেছিল। অথচ 2026 সালে ঠিক একই মাসে এই ডিজিটাল হামলার সংখ্যা প্রায় 3 গুণ বেড়ে 4068তে গিয়ে পৌঁছেছে। ইসরায়েলি সাইবার প্রধান ইয়োসি কারাদি সংবাদপত্রের জার্মান সংস্করণে প্রকাশিত সাক্ষাৎকারে বলেন যে কিছু হ্যাকিং গোষ্ঠী প্রযুক্তিগতভাবে অত্যন্ত দক্ষ, আমরা তাদের মোকাবেলা করতে সক্ষম। তবে আমাদের অবশ্যই বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে নিতে হবে। বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো সাইবার জগতে কোনো ধরনের যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি বলে কিছু নেই। কারাদি আরও উল্লেখ করেন যে এই সাইবার হামলাগুলো মূলত ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো, কেন্দ্রীয় সংস্থাসমূহ, বিভিন্ন পাবলিক খাত এবং ছোট থেকে মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে। এই ছোট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশ কিছু আইন বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান বা ল ফার্ম এবং হিসাবরক্ষক ও অ্যাকাউন্টিং ফার্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের ডাবল ট্যাব বিমান হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে 35। আফগানিস্তানের পূর্ব সীমান্ত এলাকায় পাকিস্তান বিমান বাহিনীর চালানো ডাবল ট্যাব বোমাবর্ষণে শিশু ও বৃদ্ধসহ অন্তত 35 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অভিযানে কেবল সশস্ত্র যোদ্ধাদের হত্যার দাবি করা হলেও আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার একে এক বর্বর আগ্রাসন ও যুদ্ধ অপরাধ হিসাবে আখ্যা দিয়েছে। সামরিক পরিভাষায় ডাবল ট্যাব বলতে কোনো একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে প্রথমবারের বোমা ফেলার ঠিক অল্প সময় পর আবারও সেখানে দ্বিতীয় দফায় সুপরিকল্পিতভাবে আক্রমণ করাকে বোঝায়। রোববার 28 জুন দিবাগত রাত 12:30টার দিকে পাকিস্তানি যুদ্ধবিমানগুলো আফগানিস্তানের পাকতিকার গায়ান, পাকতিয়ার চমকানি ও কুনানের মারাওয়াড়া জেলায় বিভিন্ন আবাসিক বাড়ি ও মসজিদের উপর প্রথম দফায় বোমাবর্ষণ শুরু করে। এর ঠিক 25 মিনিট পর যখন স্থানীয় সাধারণ গ্রামবাসীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে চাপা পড়া চিৎকাররত নারী ও শিশুদের উদ্ধার করতে ছুটে আসেন, ঠিক তখনই পাকিস্তানি বিমানগুলো ফিরে এসে ওই নিরস্ত্র উদ্ধারকারীদের উপর দ্বিতীয় দফায় বোমা ফেলে। এই দ্বিতীয় দফার উদ্দেশ্যমূলক হামলার কারণেই নিহতের সংখ্যা দ্রুত 35 পার হয়ে যায় এবং হাসপাতালে শতাধিক আশঙ্কাজনক রক্তাক্ত মানুষ ভর্তি হন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমরা এই কাপুরুষোচিত আগ্রাসনের তীব্র নিন্দা জানাই এবং এটিকে একটি অপরাধ ও বর্বরতার কাজ বলে মনে করি। পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত। পাকিস্তানের করাচি শহরের আধা সামরিক বাহিনীর কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের প্রক্সি বা গোপন এজেন্টের জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের কাল্পনিক অভিযোগ তোলার তীব্র সমালোচনা করে ইসলামাবাদকে অন্যের দিকে আঙ্গুল না তুলে নিজেদের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ দমনের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির আনা সমস্ত অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। তিনি বলেন, আমরা করাচির সাম্প্রতিক ঘটনা নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের করা ভিত্তিহীন অভিযোগের প্রতিবেদনগুলো দেখেছি। আমরা সেগুলো সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। অন্যের দিকে আঙ্গুল তোলার চেয়ে পাকিস্তান যদি নিজের ভেতরের দিকে তাকায় তবে সেটাই তাদের জন্য অনেক ভালো হবে। ভারতের মুখপাত্র আরও বলেন যে পাকিস্তানের উচিত তাদের নিজের ভূখণ্ডে লালিত হওয়া সন্ত্রাসী অবকাঠামো ও আস্তানাগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য ব্যবস্থা গ্রহণ করা, সেই সঙ্গে রাষ্ট্রীয় নীতি হিসাবে সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসাবে ব্যবহার করার যে প্রবণতা ইসলামাবাদের রয়েছে
তা থেকে নিজেদের পুরোপুরি মুক্ত করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য যে করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের সদর দপ্তরে হামলার পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই এই ঘটনায় ভারতের জড়িত থাকার দাবি করেছিলেন। অন্যদিকে করাচি হামলার সরাসরি পাল্টা জবাব হিসেবে পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের পূর্ব সীমান্ত অঞ্চলে তীব্র বিমান ও স্থল অভিযান পরিচালনা করেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে আফগানিস্তানের পাকতিকা এবং কুনার এই 3 প্রদেশের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত বিমান হামলা চালিয়ে অন্তত 25 জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এই বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন জামাত উল আহরারের আস্তানাগুলো লক্ষ্য করে সীমান্ত এলাকায় পদাতিক সেনার স্থল অভিযানও চালানো হয়েছে।